আজকে ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান করে পুজো দিয়ে দিলাম। আর বৃহস্পতিবার আমি শাড়ি পরেই পুজো দিই। তারপর সকালের জলখাবার কমপ্লিট করে চলে এলাম একটু ছাদে। আমি প্রতিদিন মাম্মামকে ছাদে এনেই ওকে খাওয়াই রোদ্রে বসে বসে। তবে ছাদেও রোদ নেই বললেই চলে, এক কোনায় কোনো রকমে একটুখানি রোদ আছে, সেখানেই বসি। আসলে আমাদের বাড়িটা এমন একটা জায়গায় গরমকালে এত বেশি রোদ থাকে যে ছাদে আসা যায় না। আর দেখো শীতকালে কোনো রকমে একটুখানি রোদ ওই 10টা থেকে 11টা অবধি কোনো রকমে থাকে নিচের ছাদটাতে। বাকি পরে এত হাওয়া দেয় যে ছাদে বসতেই পারি না। আমি শুধু যতটুকু টাইম ওকে খাওয়াই ততটুকু টাইমই সকালবেলা উপরে চলে আসি। তো মাম্মামকে খাওয়ানো হয়ে গেল, এখন চলে এলাম ঘরে, তেল মালিশ করিয়ে স্নান করিয়ে দিলাম। দেখতে দেখতে মাম্মামের আজকে 10 মাস কমপ্লিট হয়ে গেল। ভাবা যায় আর 2 মাস পরেই ওর 1 বছর হয়ে যাবে। এইদিকে মাম্মামকে ঘুম পাড়িয়ে আমি চলে এলাম দুপুরে রান্না বান্না করতে। আজকে একটু মেঘলা আকাশ, এই জন্য একটু ঠান্ডা আছে। বিয়ের আগে কোনো মেয়েই সেরকমভাবে বাড়ির কোনো কাজকর্ম করে না বলে আমার মনে হয়। তো আমিও একরকমভাবে সেরকমই। আমি এই বাড়িতে আসার পরে ছুরি দিয়ে সবজি কাটতে কাটতে এখন ছুরিতেই অভ্যস্ত হয়ে গেছি। বটি দিয়ে আমার অনেক দেরি লাগে। আমার বাড়িতে বটি ছিলও না, কিছুদিন আগেই আমার বাবা একটা বানিয়ে দিয়েছে। কেননা বড় বড় মাছ আনে আমার শ্বশুর মশাই, সেগুলো ছুরি দিয়ে কাটা সম্ভব না। বিয়ে বাড়ির এত মশলার খাবার দাবার খেয়ে একদমই ভালো লাগছিল না। আজকে নিরামিষ হবে, সেই জন্য সবাই একটু খুশি। এই নিয়ে প্রায় 9টা বিয়ে বাড়ি হয়ে গেল, এখনও থামার নাম নেই। ঘর পুরো অগোছালো, আলমারি তো খোলাই যাচ্ছে না। আলমারি খুললে সব জামা কাপড় নিজের উপর পড়ে যাচ্ছে। এই গোছাবো গোছাবো করে আর গোছানোই হচ্ছে না। তাই ভাবলাম আজকে একটু গোছাবো, কিন্তু তারও উপায় নেই। মাম্মাম যা উৎপাত শুরু করেছে, আজকেও হবে না বা মনে হচ্ছে।